বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন আজ ভোর 6টার দিকে। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর 6টায় তার মৃত্যুর খবর আসে। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই কিন্তু বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুরো বাংলাদেশ জুড়েই শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনিও শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। একই সাথে আন্তর্জাতিক মহলেও কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক মহল থেকেও শোক প্রকাশ করা হচ্ছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় গুলশান 2-এ। এই কার্যালয়ে এই মুহূর্তে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সেখান থেকে অর্থাৎ হাসপাতালেই ছিলেন তার বড় ছেলে তারেক রহমান। হাসপাতাল থেকে তিনি ছুটে এসেছেন ফিরোজায় এবং এই মুহূর্তে বিএনপির স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছে বিএনপি। মূলত আমরা যতটুকু জানতে পেরেছি যে তার অর্থাৎ বেগম খালেদা জিয়াকে কোথায় দাফন করা হবে এবং জানাজা কখন কোথায় হবে সে বিষয়ে মূলত জরুরি বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। একটু যদি পেছনের দৃশ্যটি দেখায়, যে এখানে দেখতে পাচ্ছেন যে বিএনপি নেতাকর্মীদের কিন্তু সমাগম ভিড় আস্তে আস্তে ক্রমে বাড়ছে এবং ভেতরে কিন্তু কার্যালয়ের ভেতরে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন, তার উপস্থিতিতেই কিন্তু এই বৈঠক চলেছে। তিনি সরাসরি হাসপাতাল থেকে এই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছুটে চলে এসেছেন এবং কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি সামাল দিতে যেহেতু নেতাকর্মীদের ভিড় বাড়ছে সে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, বিপুল সংখ্যক পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। একটু আগেও অতিরিক্ত পুলিশ সদস্যরা এখানে এসে পৌঁছেছেন। যেমনটি বলছিলাম যে মূলত যেই বৈঠকটি হচ্ছে জরুরি বৈঠক, সেই বৈঠক আসলে কি বিষয় হচ্ছে আনুষ্ঠানিকভাবে যদিও জানা যায়নি, তবে আমরা যতটুকু জানতে পেরেছি আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা না দিলেও ধারণা করা হচ্ছে যে বিএনপির শীর্ষ কয়েকজন নেতাদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি, ধারণা করা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হবে বেগম খালেদা জিয়াকে, অর্থাৎ জিয়া উদ্যানে, জিয়ার মাজারে তার কবরের পাশেই হয়তো তাকে দাফন করা হবে, এরকমটি ধারণা করা হচ্ছে। একই সাথে আগামীকাল মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আসলে প্রস্তুতি সংক্রান্ত এবং আরো আনুষঙ্গিক দলীয় বিষয় নিয়ে মূলত জরুরি বৈঠকে বসেছেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি স্থায়ী কমিটির যারা সদস্যরা রয়েছেন তারা ভেতরে বৈঠক